স্বাধীনতার পর ভারতবর্ষের মানুষ কোনোদিন এমন চিত্র দেখেনি যেটা দেখলে আপনারা সবাই আনন্দিত হবেন। স্বাধীনতার পরে অন্ধ ভক্তরা দেখেছে বাংলাদেশ কিংবা পাকিস্তান, সে সমস্ত জায়গা দেখা যায়, কিন্তু ভারতবর্ষে ডিজিটাল ইন্ডিয়ায়, এই ডিজিটাল ইন্ডিয়াতে এরকম কিছু দেখেনি। কারণ অনেক প্রতিশ্রুতি আমরা দেখেছি, অনেক কিছু গাল ভরা গল্প আমরা শুনেছি, অনেক মিথ্যা প্রতিশ্রুতি, সত্যি প্রতিশ্রুতি সবাই আমরা দেখেছি, কিন্তু ভারতবর্ষের মানুষ এরকমই চিত্র দেখেনি। কখনো আমরা দেখেছি যে ভারতবর্ষের মানুষ যান চালিত চার চাকা, কখনো ট্যাক্সি বলুন, বাস বলুন বা কোনো টু হুইলার বলুন, তেল সমস্যা হলে বা খারাপ হয়ে গেলে রোড থেকে সেগুলো ঠেলে সরিয়ে নিয়ে যেতে হয়। কিন্তু এবার ভারতবর্ষের মানুষ এক নতুন জিনিস দেখবে। ভারতবর্ষের জন্মানোর পর থেকে কোনো দিন, রেকর্ড বলছে, কোনোদিন এরকম চিত্র দেখতে হয়নি ডিজিটাল ইন্ডিয়াতে। যেটা দেখছে, কি দেখছে? ট্রেন, ভারতবর্ষের সেনা, আর্মি, জওয়ান এবং পুলিশ এবং সাধারণ মানুষ তারা একসঙ্গে এই ডিজিটাল ইন্ডিয়াতে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। কোনোদিন কি আপনারা দেখেছেন? এটাই আপনাদের দেখতে হবে। আর কি দেখার বাকি আছে ভারতবর্ষে? ভারতবর্ষের অন্ধ ভক্তরা একেবারে চুপ থাকে। আমরা দেখেছি ভারতবর্ষের যে চিত্র উঠে আসছে, একেবারে পরিণতি এরকম জায়গায় যাচ্ছে। এ কোন চিত্র আমরা দেখছি? আপনারা ভাবুন আর দেখুন, একটি ট্রেন, সেখানে সেনা, পুলিশ এবং সাধারণ মানুষ একসঙ্গে ঠেলে নিয়ে যাচ্ছে। জানি না সেই ট্রেনটা খারাপ হয়ে গেছে, না ঠেলে নিয়ে তারা গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে, না ঠেলে নিয়ে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, সেটা বলতে পারবো না। এবং সে চিত্র আপনারা বলতে পারবেন, উপলব্ধি করতে পারবেন। কিন্তু ভারতবর্ষের সেনাদের কি কাজে লাগে, পুলিশরা কি কাজে লাগে, কোথায় কাজে লাগানো হয়? কিন্তু সেগুলো কাজে লাগানো হয় না। ট্রেন ঠেলতে দেখা যাচ্ছে ভারতবর্ষের সেনাদের। ভাবতে হবে, অন্ধ ভক্তরা একেবারেই বললেই হয়তো রে রে করে উঠবেন। এই ভারতবর্ষে আমরা দেখেছি ডিজিটাল ইন্ডিয়ার নাম করে পেট্রোলের দাম চলে গেছে 120 টাকা থেকে 130 টাকা। আবার গ্যাসের দাম চলে গেছে 1200 টাকা, 1300 টাকা। দ্রব্যমূল্য বৃদ্ধি, টমেটোর দাম, শসার দাম, কাঁচা লঙ্কার দাম, আদার দাম 400 টাকা ছাড়িয়েছে। তবু ভারতের সেনা, পুলিশ, যাদের লক্ষ লক্ষ টাকা ব্যয় করা হয়, যাদের পিছনে স্যালারি দেওয়া হয়, মাইনে দেওয়া হয়, সেই ভারতবর্ষের সেনা, জওয়ান, সাধারণ মানুষ মিলে একটি ইঞ্জিন অর্থাৎ রেলকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে। অবাক চিত্র। এটা হয়তো পাকিস্তানে দেখা যায়, এটা তো বাংলাদেশে দেখা যায় বা অন্য কোনো দেশে দেখা যায়। আমাদের রাজ্যে আমরা দেখেছি কখনো দু চাকা বা প্রাইভেট কোনো গাড়ি, সেগুলো খারাপ হয়ে গেলে ঠেলে নিয়ে রাস্তা থেকে সাইড করানো হয়, বা বাস যদি বন্ধ হয়ে যায় অনেক পাবলিক নেমে সেগুলো ঠেলে সরিয়ে দেয়। এই যানবাহনগুলো আমরা দেখেছি। কিন্তু এবার কি চিত্র আপনারা দেখবেন যে একটি আস্ত ট্রেন, সেটাকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে ভারতের জওয়ানরা। আর কি দেখবেন ডিজিটাল ইন্ডিয়ায়? আর কি দেখতে চান? আর কি দেখতে চাই আমরা? সত্যি অবাক বিষয়। স্বাধীনতার পর আমার মনে হয় ভারতবর্ষের মানুষ যে চিত্র দেখেনি, একের পর এক যে প্রতিশ্রুতি, সবার অ্যাকাউন্টে টাকা, সবকা সাথ সবকা বিকাশ, মুসলমানরা এদেশে সমান অধিকার পায় এবং সবার অ্যাকাউন্টে 15 লাখ টাকাও ঢুকে গেছিল। ঠিক তদরূপ ভাবে সেই 15 লাখ টাকার মতো এবারে ট্রেন ঠেলা দেখুন আপনারা। গর্বিত ভারতবর্ষের রেলমন্ত্রী, গর্বিত ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যে স্বাধীনতার পরে কয়লা ইঞ্জিন ছিল, কয়লা ইঞ্জিনও ঠেলতে দেখা হয়নি। যে চিত্র ভারতবর্ষের মানুষ দেখেনি, আমরা গর্বিত। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মাননীয় রেলমন্ত্রী, আপনারা সেই চিত্র তুলে ধরালেন, দেখালেন এবং সাধারণ মানুষ এবং সেনা, জওয়ান, পুলিশ একসঙ্গে থেকে ভারতের রেল ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে তারা? সত্যি অবাক বিষয়। কি ছিল, কি ঘটনা ঘটেছিল? আলাদা করে কি কোনো ইঞ্জিন এনে সেই ট্রেনটা নিয়ে যাওয়া যেত না? কি সমস্যা এমন ছিল যে সেখানে ইঞ্জিনিয়ার এসে এই ট্রেনটাকে সারানো যেত না? রেলমন্ত্রী, দেখুন চিত্রটা। এই দেশে রেল দুর্ঘটনা ঘটবে না, তা কোথায় ঘটতে পারে? এভাবে যদি চিত্র দেখতে হয় আমাদের, আস্ত রেলটাকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে। কি এমন সমস্যা ছিল যে অতগুলো জওয়ানকে ওখানে আনতে হলো, অতগুলো সেনাকে ওখানে আনা হলো? উঠবে প্রশ্ন। প্রধানমন্ত্রীজি, রেলমন্ত্রীজি, সত্যি সুন্দর জিনিস আপনারা দেখালেন, অবাক চিত্র দেখালেন এই ভারতবর্ষের মানুষের। আর কি দেখবে এই বিজেপি শাসিত রাজত্বে? ভারতবর্ষের মানুষ লজ্জায় মাথা হ্যাট হয়ে যাবে সারা বিশ্বের কাছে। এ কোন চিত্র? এই টেকনোলজির যুগে, এই উন্নতির যুগে, এই ডিজিটাল ইন্ডিয়ার যুগে একটা আস্ত ট্রেনকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। ভাবুন আর দেখুন ভারতবর্ষের আগামী দিনের অবস্থা, হাল কোন দিকে যাচ্ছে।